দবির কানাডা থেকে বাংলাদেশে এসেছে বেড়াতে। ঢাকার উত্তরাতে আছে ও তার এক আত্মীয়ের বাসায়। স্ত্রী সন্তান কাউকেই আনেনি, একা এসেছে। হঠাৎ করে বাবার মৃত্যু সংবাদ শুনে আসতে হয়েছে। অথচ বাবার লাশ দেখা হয়নি, তাকে কবর দেওয়া হয়েছে দবির আসার আগেই। দবিরই বলেছিল, আমার জন্য অপেক্ষা করে লাভ নেই, লাশ দাফন করে ফেলেন। দবির এসেছে বেশ কিছুদিনের ছুটি নিয়ে। অনেক বছর পর দবির এলো ঢাকাতে। ভালো লাগছে। বাবার মৃত্যু তার কাছে অনেকটা কষ্টের ছিল, কিন্তু মনে মনে ভেবেছে বাবার বয়স হয়েছিল 90 বছর, অনেক হায়াত পেয়েছিলেন তিনি। যাক, সুন্দরভাবেই তার বাবার মৃত্যু হয়েছে। কোনো রোগবালাই ছিল না, অসুস্থ ছিলেন না, বার্ধক্যজনিত কারণে মারা গিয়েছেন। উত্তরাতে যে বাসায় উঠেছে সেটা হচ্ছে দবিরের বোনের বাসা। বোনকে বলল, সকালবেলা আজকে আমার জন্য কোনো রান্নাবান্না করবি না, আমি সারাদিন বাইরে থাকব। ছোটো বোন বলল, ঠিক আছে, তুমি ঘুরে আসো। দবির একটা ট্যাক্সি ক্যাব ভাড়া করে চলে এলো ভার্সিটি চত্বরে। এখানে ওর অনেক ভালো লাগে, কত স্মৃতি জড়িয়ে আছে ওর জীবনের। আসলে মানুষের জীবনের সবচাইতে সুন্দর সময় হয়তো এই যৌবনকাল, অথচ বার্ধক্যে ছুঁয়ে গেছে শরীর। কাঁচা পাকা চুলগুলোকে মাঝে মাঝে মনে হয় যেন কাশবন। দবির অবশ্য কালার ইউজ করে, ধূসর রঙের একটা কালার সে সবসময় চুলে মাখে। কিন্তু ঢাকায় আসার আগে সে চুলটাকে ব্ল্যাক কালার করেছে, কারণ ধূসর রঙটা এখানে খুব একটা দেখা যায় না মানুষের চুলে, যার কারণে কালো রঙটাই সে ব্যবহার করেছে। ভার্সিটি চত্বরে যখন সে এলো, টিএসসিতে তাকে প্রথমে বলা হলো, আপনি কে? সে বলল, আমি ভার্সিটির ছাত্র ছিলাম একসময়, এখানে ঘুরতে এসেছি। দবির ঢুকে পড়ল টিএসসিতে। যেহেতু এখন অনেকটা দুপুরবেলা, ছাত্রছাত্রীদের ভিড় খুব একটা নেই, তবে ক্যাফেটেরিয়াতে অনেক ভিড় আছে। দবির যখন ভার্সিটিতে পড়তো তখন একটা পোলাও পাওয়া যেত, সেটা অন্যরকম মাংসের সাথে দেয়া হতো, অনেকটা ভাতের মতো, আবার পোলাও মিক্সড এরকম লাগতো খেতে। ওই বয়সে এই খাবারটা তার কাছে অমৃতের মতো মনে হতো। এখন খোঁজ নিয়ে জানতে হবে খাবারটা আছে কি না। দবির ক্যান্টিনে ঢুকে দেখল এখানে অনেক জমজমাট, ছাত্রছাত্রীরা সব ক্যাফেতে যেন বসে আছে, উপচে পড়া ভিড় এখানে। তাই দবির সেখান থেকে বাইরে চলে এলো। না, এখানে বসা যাবে না। মনে মনে ভাবলো সে পাবলিক লাইব্রেরিতে যাবে। তারপর ভাবলো পাবলিক লাইব্রেরিতে যেয়ে লাভ নেই, সে চলে এলো আর্ট কলেজে। এই ভার্সিটিটা তার কাছে অনেক ভালো লাগে। এখানে ছাত্রছাত্রীদের ভিড় কম এবং প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর। দবির হেঁটে হেঁটে চলে এলো চায়ের দোকানের কাছে। এখানে একটা ছোটোখাটো চায়ের দোকান দেখা যাচ্ছে। দবির বসলো বেঞ্চিতে, চায়ের অর্ডার দিল। অবশ্য সে বাইরের খাবারগুলো খুব অ্যাভয়েড করছে, কারণ কানাডাতে থাকে। এখানকার বাইরের খাবারগুলো খেয়ে যদি পেটে সমস্যা হয় তাহলে তো আরেক বিড়ম্বনা। তবু দবির চায়ের অর্ডার দিল। মামু বলল, স্যার আর কিছু লাগবো না, বনরুটি দিব না? দবির বলল, বনরুটি? আচ্ছা ঠিক আছে, একটা দিন। দবির চায়ে বনরুটি চুবিয়ে খাচ্ছে, এমন সময় একটি মেয়ে এসে বসলো ওর পাশে। সেও চায়ের অর্ডার দিল এবং সঙ্গে বনরুটি। মেয়েটি বলল, আমার নাম রিনি, আপনি? দবির তার পরিচয় দিল। মেয়েটি বলল, আপনার কি পুরনো স্মৃতি মনে পড়েছে, তাই এখানে ঘুরতে এসেছেন? দবির বলল, ঠিক তাই, আমি আজকে সারাদিন থাকবো ভার্সিটি চত্বরে। মেয়েটি বলল, আমি আপনার সঙ্গী হতে চাই, নেবেন আমাকে? দবির অবাক হয়ে গেল মেয়েটির সাবলীল কথা বলার ভঙ্গি দেখে। মেয়েটিকে খুব মায়া লাগছে, বিশেষ করে চোখ দুটো অন্যরকম। দবির বলল, তুমি আমার সাথে থাকবে? তাহলে তো মানুষ হাসবে আমাদেরকে দেখে। না তুমি আমার প্রেমিকা, না তুমি আমার কে। মেয়েটি বলল, কেউ হাসবে না,
এখন মানুষের মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে, কেউ কারোর জন্য কিছুই ভাবে না। আচ্ছা, আপনি কি সমুচা খেতে পছন্দ করেন? আমার সাথে এক জায়গায় যাবেন? দবির বলল, না, সমুচা খাবো না, আমার পেটে সমস্যা হয়ে যেতে পারে। মেয়েটি বসে আছে, মেয়েটির গা থেকে সুন্দর একটা পারফিউমের গন্ধ আসছে। মনে হচ্ছে মেয়েটি যেন জেসমিন পারফিউম ইউজ করেছে। দবির বলল, তোমার পারফিউমের নাম কি জেসমিন? মেয়েটি বলল, ঠিক তাই, আমি এই পারফিউমটা খুব লাইক করি, আমার মাও করতো। দবির বলল, তোমার মায়ের নাম কি জেসমিন? রিনি অবাক হয়ে তাকিয়ে থাকলো দবিরের দিকে। বলল, আপনি কি আমার মাকে চিনতেন নাকি? আমার মায়ের নাম তো জেসমিন, ঢাকা ভার্সিটিতেই পড়তো। দবির বলল, তোমার মায়ের সাথে তোমার চেহারার অনেক মিল। জেসমিন আমার ক্লাসমেট ছিল, আমরা রাষ্ট্রবিজ্ঞানে পড়তাম। মেয়েটি বলল, আরে তাই তো, আমার মা তো ওই সাবজেক্টেই পড়েছে, আর আপনার কথা তো মা প্রায়ই বলতো। তোমার মা কেমন আছে বলে দবির। রিনি বলল, আমার মা তো বেঁচে নেই, মারা গিয়েছেন। কথাটা শুনে দবির একেবারে আঁতকে উঠল। বলল, কি বলো, কি হয়েছিল জেসমিনের? রিনি বলল, আমার মায়ের ব্লাড ক্যান্সার হয়েছিল। যখন ধরা পড়ল রোগটা, তখন ডাক্তার সময় দিয়ে দিয়েছিল, মাত্র 1 মাস আছে। এই 1 মাসের মধ্যেই মা চলে গেল। দবির বলল, কি মর্মান্তিক। তোমরা কয় ভাই বোন? রিনি বলল, আমি একা, বাবা আরেকটা বিয়ে করেছে। সৎমা ভালোই, কারণ আমি শুনেছি সৎমা বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয় না। কিন্তু কি জানেন, আমার সৎমা অনেক ভালো, আমাকে অনেক স্নেহ করে। দবির বলল, বাঁচা গেল। আচ্ছা, তুমি আমার সাথে ঘুরবে বলেছিলে, এখন কোথায় যাওয়া যায় বলো তো? মেয়েটি বলল, কোথায় যাব, আমিও তো ভাবছি। দবির বলল, চলো একটা ট্যাক্সি ক্যাব ভাড়া করে আউট অফ ঢাকায় চলে যাই। মেয়েটি বলল, যাবেন? অবশ্যই যাব। রিনি বলল, আচ্ছা ঠিক আছে। আমি আমার লেখা ছোট গল্প যোগাযোগ পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।